এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। রেজিও মেকআপ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি শেয়ার করতে চলেছি আমার কার্লি হেয়ার রুটিন। তো দেখতে থাকো আমি কিভাবে আমার কার্লি ফ্রিজি হেয়ার ম্যানেজ করে থাকি। তো এই দেখো, এই হচ্ছে আমার চুল। ফ্রিজি একদম কাকের বাসা হয়ে থাকে সবসময় এরকমই, কিন্তু যাদেরই কার্লি হেয়ার তারা এটা বুঝবে যে নর্মালি চুল এরকমই থাকে আমাদের, মানে শুকনো অবস্থায় যদি আমরা আঁচড়াই কার্লি হেয়ারে তো এরকমই হয়ে থাকে। এই ফ্রিজি কার্লি হেয়ারকে যেভাবে আমি ডেফিনেশন দিই সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখে নাও। তো ওয়াশ রুটিনে আছে আমার এই 3টে প্রোডাক্ট। তো এটা হচ্ছে আমার শুধু স্ক্যাল্পের জন্য মেডিকেটেড শ্যাম্পু, শুধু স্ক্যাল্প ধোয়ার জন্য। আমার মাথায় প্রচুর ড্যান্ড্রফ আছে সেজন্য। আর এই দুটো হচ্ছে আমার শ্যাম্পু আর কন্ডিশনার। তো প্রথমে আমি স্ক্যাল্পটা ভালো করে ক্লিন করে নিয়ে লেংথে খালি ডাবের শ্যাম্পুটা লাগাবো, আর তারপরে লেংথেই শুধু কন্ডিশনারটা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তারপরে আমি ঘুরে আসছি। তো এই দেখো আমি এখানে চলে এসেছি শ্যাম্পু আর কন্ডিশনার করে। পুরো চুলটা আমার কিন্তু ভেজা আছে, হ্যাঁ, একটুও শুকনো নেই। মানে তোমরা হয়তো দেখতে পাবে যখন আঁচড়াবো চুল দিয়ে ফোটা ফোটা জল পড়বে, এরকম অবস্থায় ভেজা দরকার আমাদের চুল। কার্লি চুলে আমাদের যেটা সমস্যা হয়, যাদের কার্লি চুল আছে তারাই বুঝবে একমাত্র, যে চুলটা যখন ভেজা থাকে তখন তো বেশ সুন্দর সুন্দর কার্লি কার্লি মনে হয়, কিন্তু যেই শুকায় অমনি পুরো ফ্রিজ হয়ে যায়, এতটা ভলিউম হয়ে যায়, মানে আমরা বুঝতেই পারি না যে এই চুল দিয়ে আমরা কি করব। তো তখন আমরা কি করি, আয়রনিং করি, তারপর পার্লার চলে যাই স্মুথনিং ওইসব করানোর জন্য। কিন্তু আমার মাথায় এমনি চুল অনেক কম, আমারও মাথায় অনেকবার এসছে স্মুথনিং করানোর কথা, কিন্তু আমার সাহসে কুলায়নি, কারণ তারপরে শুনেছি প্রচুর নাকি হেয়ার ফল হয়। তো আমার মাথায় এমনি চুল অনেক কম, তা আমি চাই না আর এগুলোও চলে যাক। তো তারপরে আমি জানতে পারলাম সিজিএম এর ব্যাপারে। তো সিজিএম এর ফুল ফর্ম হচ্ছে কার্লি গার্ল মেথড। তো প্রপারভাবে ফলো করতে পারি না আমি সিজিএম, কারণ অনেক অনেক হ্যাপা আছে আর অনেক সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাপার থেকেও বেশি সময় সাপেক্ষ ব্যাপার। তো সেটা তো এখন সম্ভব না যেহেতু বাচ্চা ছোট। তা আমি যেভাবে আমার কার্লি হেয়ার মেনটেন করি আমি সেটাই দেখাচ্ছি। তো প্রথমে আমি চুলটা আঁচড়ে নিলাম এমনি বড় দ্বারা দিয়ে চিরুনি দিয়ে, একটু একটু চুল উঠছি। তো চুল ওঠার জন্য আমি ডাক্তারও দেখিয়েছিলাম। আসলে বাচ্চা হওয়ার পর যে হেয়ার ফল হয় না, আমার এটা প্রচুর হয়েছিল, আমাকে ডাক্তার দেখাতেই হয়েছে। তো এখন অনেকটা ম্যানেজেবল, এই চুল ওঠাটা আমার কিছুই মনে হচ্ছে না ওই জন্য। তো দেখাই, এটা হচ্ছে হেয়ার সিরাম। তো তোমরা এখানে হেয়ার সিরামের বদলে, মানে যাদের কার্লি হেয়ার আছে আমি বলছি, যারা করতে চাও, তো এখানে এর বদলে তোমরা লিভ-ইন ক্রিম, যেগুলো পাওয়া যায় না, লিভ-ইন ক্রিম বা লিভ-ইন কন্ডিশনার, সেগুলো তোমরা ব্যবহার করতে পারো। আমি এখানে ব্যবহার করছি সিরামটা। এটাকে বলা হচ্ছে প্রেইং হ্যান্ডস মেথড। এরকম ভাবে পুরো চুলটাতে যাতে ছড়িয়ে যায় সেভাবে আমাকে লাগাতে হবে। আমি স্ক্যাল্পে লাগাবো না, স্ক্যাল্পে আমার এমনিতেই ড্যান্ড্রফের সমস্যা, তাই শুধু লেন্থেই লাগাবো। দেখো কথা বলতে বলতে আমার চুলটা একটু ড্রাই মনে হচ্ছে, তো আমি একটুখানি জল নিয়ে আসছি, 1 মিনিট। তো এই দেখো আমি আবার পুরোপুরি ভিজিয়ে নিয়ে চলে এলাম, যেহেতু আমার একটু মনে হচ্ছিলো যেন শুকনো শুকনো ভাব চলে এসছে। তো আমি আবার পুরো যাতে টপ করে জল পড়ে সেরকম ভাবে ভিজিয়ে দিলাম, শুধু লেংথটা। এরপর ব্যবহার করব আমি কার্ল হেয়ার জেল। আমি এখানে ব্যবহার করছি কার্লভানা কার্ল ডিফাইনিং স্টাইলিং জেল। এটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমি নাইকাতে পেয়েছিলাম বেশ সস্তায়,
তাই আমি নিয়ে নিয়েছিলাম যে দেখাই যাক কীরকম বলে। আমার খুবই ভালো লেগেছে এটা। এবার আমি নিয়ে নিচ্ছি। এটা আমি সিজিএম ফলো করে যেহেতু করছি না, তাই আমি প্রপার মেথড কিন্তু দেখাচ্ছি না। আমি নিজে যেভাবে করি আমি শুধু সেটাই দেখাচ্ছি। আর সিজিএম প্রপারভাবে মেনটেন করি আমি কোনো অকেশন থাকলে বা পুজোর সময়, ওই যেগুলো মানে ভাইটাল আর কি, যেখানে আমি চাই যে হ্যাঁ আমার কার্লগুলো খুব সুন্দর জুসি লাগুক, তো সেক্ষেত্রে আমি শুধু সিজিএমটা ফলো করি প্রপারভাবে। আর না তো আমি উইকলি কি 10 দিনে 15 দিনে একবার করে এরকমভাবে করি, কোথাও বাইরে বেরোনোর আছে বা যাই হোক কিছু আছে, আর না তো ওইরকম ফ্রিজি হেয়ার নিয়ে ঘুরে বেড়াই। তো এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি জেলটা, এইভাবে লাগিয়ে নেবো প্রথমে। পুরো চুলে লাগিয়ে নিয়েছি। ভালো করে টেনে টেনে আঁচড়াতে হবে যাতে ক্লাম্প তৈরি হয়। ক্লাম্প মানে বুঝতে পারছো তো? এইভাবে বাইরের দিকে টেনে টেনে আমি চুলটা আঁচড়ে নেব। যাতে ভালো মতন ক্লাম্পগুলো তৈরি হয়ে যায়। কার্লি হেয়ারের আলাদা রকম চিরুনি পাওয়া যায়, তো আমার কাছে এই মুহূর্তে নেই। আর একটা জিনিস আছে, সেই ছেলেদের যেগুলো ব্যাক ব্রাশ হয় না, যে গোল মতন চিরুনি থাকে কাটা কাটা মতন, ওগুলো দিয়ে বেশ ভালো কার্ল ক্লাম্প হয়। তো সেটাও আমার কাছে এই মুহূর্তে নেই, মানে নিচে আছে, আমি এখন ওপরের রুমে আছি। এত দেখিয়ে দিতে পারতাম। যেদিন আমি প্রপার ওয়েটা শেয়ার করব সিজিএমে, সেদিন আমি ওগুলো দিয়ে দেখাবো। এবার আমি কি করব, একটু স্ক্রাঞ্চ করব। এরকম ভাবে নিয়ে একটা আওয়াজ আসবে, দেখো তোমরা পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, তবে একটা আওয়াজ আসবে, মানে জল প্রপার ভাবে থাকতে হবে আর কি, ভালো মতো জল থাকতে হবে, তবে এই আওয়াজটা আসবে। তো ভালো করে আমি ক্রাঞ্চ করে নিয়েছি। এর উপর আরেকবার আমি সিকিউর করার জন্য আরেকটু জেল নিয়ে নেব। এই দিকটা আমি ফলো করে নেব। আমিও জানতাম না প্রথমে যে কার্লি হেয়ারের এরকম কোনো পদ্ধতি আছে বলে, যাতে এত সুন্দর কার্লগুলো দেখা যায়। যে যাদেরকে দেখতাম যে হ্যাঁ কার্লি হেয়ার, অথচ কি সুন্দর প্রপার একদম মনে হচ্ছে যে হ্যাঁ কার্লি একদম রিং রিং মতন, কি অনেক রকম টাইপের হয় কার্লি হেয়ার। তো আমি ভাবতাম হয়তো ওরা এই দিয়ে করে, মেশিন দিয়ে করে। আমার কোনো ধারণাই ছিল না এই সিজিএম এর ব্যাপারে। যখন জানতে পারলাম তখন থেকে করার চেষ্টা করছি। তখন আর আমার স্ট্রেট চুল আর ভালো লাগে না, বিশ্বাস করো। তখন মনে হয় যে হ্যাঁ আমার এটাই ভালো। এক তো আমার চুল পাতলা, এর উপর যদি আমি স্ট্রেট করিয়ে নিই, বা যদি স্ট্রেট চুলই হতো না আমার, তাহলে আমার মাথায় চুল দেখাই যেত না, মনে হতো কাটা ঝাঁটার কাটি ঝুলছে। সিজিএম ব্যাপারটা এমনই যে একদিনে কভার করা যাবে না। আমি যদি ভিডিও করি তো আমাকে 2-3টে পার্ট আমাকে রাখতেই হবে, কারণ একদিনে সমস্তটা মানে বলাই যাবে না আর কি। আমি নিজে বুঝতেই আমার কত টাইম লেগেছিল, যেগুলো একবারের ভিডিওগুলো দেখেছিলাম, কিন্তু আমি নিজেও ভিডিও দেখেই শিখেছি। তো আমি চেষ্টা করব আমার মতো করে সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। আমি নিজে যেটুকু বুঝেছি, নিজে যেটুকু জানি, সেটুকুই আমি তাহলে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে। তো এই দেখো এদিকটা হয়ে গেল। এবার
এদিকটাও স্ক্রাচ করে নেবো একটু। দেখো এদিকে একটু জলটা কমে গেছে যেহেতু, তো ওই জন্য আওয়াজটা আসছে না। এদিকটা ভালো জল ছিল, ওই জন্য আওয়াজ আসছে, কিন্তু আমি আর যেতে পারছি না চুলে জল দিতে। অনেকবার জল নিলাম এই নিয়ে, আর আমি যেতে পারছি না। এদিকটা এরকমই থাক। কিন্তু তোমরা যদি করো তাহলে অবশ্যই কিন্তু জল দিয়ে করবে। তো হয়ে গেল এটা আমার আজকে। দেখো এখন যদিও ভেজা চুলে এরকমই থাকে, কিন্তু যখন শুকাবে আমি আবার ভিডিওটার ক্লিপ নেব। আমার কাছে ডিফিউজার নেই, না তো আমি একদম লাইভ দেখিয়ে দিতে পারতাম। ততক্ষণ টাটা। দেখো এই হচ্ছে আমার পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর চুলের অবস্থা। এখন পুরোপুরি শুকিয়ে গেছে, আর কোনো জেল কাস্ট নেই। আর আমি যখন আবার কোনো অকেশনের আগে করব, বা যদি ভিডিও করি কোনো সময়, তো তখন দেখাবো যে প্রপার সিজিএমটা কি জিনিস।